চলুন একটি কনফিউশন দূর করে নেই। দোজ আর দ্য ডেজ অ্যান্ড দোজ ডেজ আর লং গন। গতদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম গন আর দ্য ডেজ। বেসিক্যালি গন আর দ্য ডেজের চেয়ে এই দুইটা অনেক বেশি স্মার্ট এবং অনেক বেশি প্রচলিত। সো আহমেদ মোনাজিল স্যারকে অনেক ধন্যবাদ। স্যার আমাকে ফোন করে এই বিষয়টি ধরিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ স্যার। সো যেটা আমাদের জানতে হবে, দোজ ডেজ আর গন মানে যেটা অলরেডি সেই দিন চলে গেছে। যেমন আমরা বলতে পারি সেই দিন চলে গেছে যখন আমরা চিঠি লিখে একে অপরের সাথে যোগাযোগ করতাম। তাহলে আমরা এটা কি বলতে পারি, দোজ ডেজ আর গন ওয়েন উই ইউজ টু কমিউনিকেট উইথ ইচ আদার বাই রাইটিং লেটার্স। আমরা যদি এই কথাটা মানে সেটা কিন্তু চলে গেছে। আর কোনো কিছু যদি চলে গেছে, ঠিক আছে, এটা যদি সেই দিনগুলো আজকে মানে অনেক আগেই চলে গেছে, এমন ক্ষেত্রে আমরা যখন ব্যবহার করব দোজ ডেজ আর লং গন। দোজ ডেজ আর লং গন মানে এটাতে চলে গেছে তো ঠিক আছে, কিন্তু অনেক আগে চলে গেছে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে সেই দিনগুলো অনেক আগেই চলে গেছে যখন মহিলারা শুধুমাত্র ঘরের কাজ করত। দোজ ডেজ আর লং গন ওয়েন উইমেন অনলি ডিড হাউস ওয়ার্ক। অথবা আমরা বলতে পারি সেই দিনগুলো চলে গেছে যখন যখন আমরা ঘোড়ায় চড়ে ভ্রমণ করতাম। তখন বলতাম যে দোজ ডেজ আর লং গন ওয়েন উই ট্রাভেলড বাই হর্স, ট্রাভেলড অন হর্সব্যাক। ঠিক আছে, ট্রাভেলড অন হর্সব্যাক। সো এই যে বিষয়গুলো, যে দোজ ডেজ আর গন অ্যান্ড দোজ ডেজ আর লং গন, এটা কিন্তু দারুণ একটি ইডিয়মস। এটা বেটার দেন আমি গতদিন যেটা করেছিলাম গন আর দ্য ডেজ। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ স্যার ওয়ান্স এগেইন ফর গাইডিং মি, অ্যান্ড হোপফুলি আপনারা ভিডিওটা ধরতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। চিয়ার্স।